এই তোমরা আসো, এখানে আসো, সামনে আসো। আমি ওই বিষয়ে কথা বলার আগে একটা জিনিস আপনাদের বলি। আমার বাবাও তো চাইলে আমারে ধরেন, বাবা মা যদি চাইতো যে আমি তো ধরেন কৃষকের সন্তান, আমার বাবা মা যদি আমাকে কৃষি কাজ করাইতো তাহলে তো আজকে এই জায়গায় আসতে পারতাম না। সুযোগ দিছে, আল্লাহ কবুল করছে, এই এডিসি হয়েছে। হয়তো ভবিষ্যতে আল্লাহ আরো রিজিক রাখলে আরো বড় কিছু হবে। আমার এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। চলন বিলের মাঝখানে এখন হচ্ছে যে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। আমার তো সুযোগ ছিল। এই বাচ্চাটার কথা খেয়াল করেন, এদের কোনো ভবিষ্যৎ আছে? ওরা বড় হয়ে কি হবে? এই জেনেভা ক্যাম্প থেকে এই জেনেভা ক্যাম্প থেকে এখন পর্যন্ত কোনো এসপি হয় নাই, ম্যাজিস্ট্রেট হয় নাই, জাজ হয় নাই, বড় ডাক্তার হয় নাই, রাজনীতিবিদ হয় নাই, কেউ হয় নাই। অথচ এরা তো আমাদের দেশের সম্পদ, দেশের মানুষ না? এদের প্রতি আমরা কেন বেখেয়াল? বেখেয়াল জন্যই তো আজকে যে এরা মাদক বিক্রি করে, মারামারি করে, ফাটাফাটি করে। এরা তো এই গন্ডির বাইরে বের হইতে পারে না। এদের নিয়ে যত রকমের, এর আগে আমরা শুনেছি এদের নিয়ে খালি রাজনীতি আর রাজনীতি। এখন দেখেন এই বাচ্চাগুলো কি সুন্দর, এরা যদি পুলিশে আসতো তো সবচেয়ে সুন্দর, মানে নায়কের মতো পুলিশ হইতো, তাই না? আমার মতো তো কালো পুলিশ হইতো না। হ্যাঁ, নাগরিক হয়েছেন?